ইসলাম ধর্মে পবিত্র কুরআন মাজিদকে ভালোবাসা এবং এর সাথে গভীর সম্পর্ক রাখার ফজিলত ও মর্যাদা অপরিসীম এক। কবরের জীবনে কুরআনের রহমত ও আলো। কবর হল আখিরাতের প্রথম মঞ্জিল। কুরআনকে ভালোবাসলে কবরের সেই অন্ধকার ও সংকীর্ণ জীবনেও আল্লাহর তরফ থেকে এক অপূর্ব রহমত নেমে আসে। কবরের একাকিত্ব দূর করা। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসের মর্ম অনুযায়ী মানুষ যখন কবরে একা হয়ে যায় তখন কুরআন তিলাওয়াত ও কুরআনের প্রতি ভালোবাসা একটি সুন্দর ও উজ্জায়াতের একটি সূরা রয়েছে, সূরা আল মুলক, যা মানুষের জন্য সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করা হয়। এটি কবরের আযাব থেকে রক্ষাকারী, কবরকে আলোকিত করা। যে অন্তরে কুরআনের ভালোবাসা থাকে আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগানে পরিণত করেন এবং তা নূর বা আলো দিয়ে পরিপূর্ণ করে দেন। ২. আখিরাত বা হাসরের ময়দানে কুরআনের রহমত। হাসরের ময়দান যখন সমস্ত মানুষ প্রচণ্ড ভয়ে ও আতঙ্কে থাকবে তখন কুরআন তার প্রেমিক ও পাঠকদের জন্য এক মহা আশ্রয় ও রহমত হিসেবে আবির্ভূত হবে। কুরআনের সুপারিশ। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কুরআন তিলাওয়াত করো, কারণ কিয়ামতের দিন এটি তার পাঠকদের জন্য সুপারিশকারী হিসেবে আসবে। সহিহ মুসলিম। কুরআন আল্লাহর দরবারে বলবে, হে আল্লাহ, আমি তাকে রাতের বেলা ঘুমাতে দেইনি, সে তিলাওয়াত করেছে, তাই তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। আল্লাহ সেই সুপারিশ গ্রহণ করবেন। মাথার ওপর মেঘের ছায়া। কিয়ামতের কঠিন উত্তাপের দিন। সূরা আল বাকারা এবং সূরা আলে ইমরান তাদের পাঠকদের মাথার উপর মেঘমালা বা পাখির ঝাঁকের মতো ছায়া হয়ে দাঁড়াবে। পিতা মাতাকে রাজমুকুট পরানো। যে সন্তান কুরআনকে ভালোবাসবে এবং তা ধারণ করবে, আখিরাতে তার পিতা মাতাকে এমন একটি নুরানি মুকুট ও পোশাক পরানো হবে যার আলো সূর্যের আলোর চেয়েও দীপ্তিময় হবে। জান্নাতে উচ্চ মর্যাদা লাভ। হাসরের ময়দানের পর জান্নাতে প্রবেশ করার সময় কুরআন পাঠককে বলা হবে, তুমি তিলাওয়াত করতে থাকো এবং জান্নাতের উচ্চ মাকামে আরোহণ করতে থাকো, যেমনটি দুনিয়াতে সুন্দরভাবে তিলাওয়াত করতে। তোমার শেষ আয়াতের স্থানেই হবে তোমার চূড়ান্ত ঠিকানা। সুনানে তিরমিজি। সংক্ষেপে, কুরআনকে ভালোবাসা মানে কেবল মুখে দাবি করা নয়, বরং নিয়মিত তা তিলাওয়াত করা, অর্থ বোঝা এবং নিজের ব্যক্তিগত জীবনে এর বিধানগুলো মেনে চলা। যারা কুরআনকে এভাবে ভালোবাসবে, কবর থেকে শুরু করে জান্নাত পর্যন্ত প্রতিটি ধাপে কুরআন তাদের জন্য এক পরম বিশ্বস্ত বন্ধু ও রক্ষাকর্তা হিসেবে পাশে থাকবে।